আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানি বানিয়াছং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী মাহফিলের নেহায়ত কাবিল এহতেরাম জনাবে সদরে জলসা মুআজ্জাজ মুকররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মেহেরবানি করে ইলমের এক মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জোরে সুরে বলেন একবার। সবার কানে আমাদের আওয়াজ পৌঁছেনি? জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে, কই হয় না তো? আর একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি নি আপনারা? হ্যাঁ, সবাই খুশি। কেন এসেছেন? জানার জন্য, শিখার জন্য, ইলম অর্জন করার জন্য, তাই না? যারা ওই যে দাঁড়িয়ে আছেন চতুর্দিকে যারা দাঁড়ায় আছেন, কেন দাঁড়িয়ে আছেন এখানে? পরিবেশ নষ্ট করিয়েন না। কর্তৃপক্ষ বড় আগ্রহ নিয়ে মাহফিলের আয়োজন করে, বড় বড় বক্তাদেরকে দূর থেকে দাওয়াত করে নিয়ে আসেন আমাদেরকে শোনানোর জন্যই তো। এখন যদি আমরা চতুর্দিকে শুধু ঘোরাঘুরি করি তো কর্তৃপক্ষের মন কি ভালো থাকে? মন তো তখনই খুশি হবে এলাকাবাসী যখন দেখবে আমাদের মেহমানরা এসেছে, অত্যন্ত আন্তরিকতার সাথে বসেছে, তাদের মনটা তখনই ভালো হবে। কেমন কথা বুঝছেন নি আমার? হ্যাঁ, আচ্ছা, ওয়াজ তো ইউটিউবেও শোনা যায় না? এরপরেও কেন আসেন? ইউটিউবেও তো শোনা যায়, ফেসবুকেও তো শোনা যায়, লাইভেও তো শোনা যায়। কারণ হলো সরাসরি ইলম অর্জন করার মধ্যে যে নুরানিয়ত আছে, রুহানিয়ত আছে, ওইটা কিতাবে আর ভিডিওতে পাওয়া যায় না। ঠিক না বেটি? এজন্যই তো আসেন। আমি এটাকে আরেকটু বাড়িয়ে বলি, বসে কথা শুনলে যে রুহানিয়ত আর নুরানিয়ত পাওয়া যায়, এলোমেলো ভাবে ঘুরলে আর দাঁড়িয়ে থাকলে ওই রুহানিয়ত আর নুরানিয়ত পাওয়া যায় না। একনিষ্ঠতা যদি আপনার মধ্যে না থাকে, কথা বলিয়েন না, কেউ শোনেন আমি কি বলে। হাসো কেন? কর্তৃপক্ষ যাদেরকে দাওয়াত করেছেন, কি মনে হয় এরা ওয়াজ করার যোগ্য নেই? যোগ্য নেই এরা ওয়াজ করে। তো যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি এখানে একটু পূর্বে ওয়াজ করে গেলেন, আর আমরা ঘুরাইলাম। কি বুঝাইতে চাইলাম মনে মনে? যে আমাদের পোষাবে না। ঠিক নেই এটা। এই জন্য উলামায়ে কেরাম লিখেন, ইলম অর্জন করতে পারবে কে? যারা অহেতুক লজ্জা করে, অযৌক্তিকভাবে যারা লজ্জাবনত হয়ে যায় এবং অহংকারী যারা, এরা ইলম অর্জন করতে পারে না।
লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহয়িন ওয়ালা মুস্তাকবিরুন, যারা অহেতুক লজ্জা করে আর অহংকার করে এদের জীবনে ইলমের নূর পাওয়া সম্ভব নয়। এজন্যই আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী মহিলাদের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, রাহিমাল্লাহু নিসাআল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আন ইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আল্লাহ তাআলা আনসারী মহিলাদের উপর রহম করুন, এদের লজ্জা তাদেরকে ইলম অর্জন করার থেকে বিরত রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। তো যারা অহংকারী হন এরাও ইলম অর্জন করতে পারে না। আর এটার বহিঃপ্রকাশ ঘটবে কখন? যখন দেখবেন আপনি আহলে ইলম যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এদের মজলিসে যদি আপনি বসতে পারেন না, বুঝে নিয়েন ফি কুলুবিহিম মারাদ, দিলে রোগ আছে। বেজার হই না নি আমার কথা, একটু হই না বেজার মাঝে মাঝে। এজন্যই উলামায়ে কেরাম লিখেন, ক্বালু ইন্নাল ইলমা কানা ফি সুদুরির রিজাল সুম্মা ইন্তাকালা ইলাল কুতুব ওয়া সারাত মাফাতিহুহু বিআইদির রিজাল। উলামায়ে কেরাম লিখেন, ইলম ছিল উম্মাহের সিনার ভিতরে। কোথায়? সিনা বুঝেন? উম্মতের বুকে ছিল ইলম। এজন্যই মানুষ ইলম অর্জন করার জন্য এখনো আল্লাহর ওয়ালিদের সামনে বসে। আলহামদুলিল্লাহ বলেন। কেন? ইলম ছিল কোথায়? বুকে ছিল, বুকে ছিল। ক্বালু ইন্নাল ইলমা কানা ফি সুদুরির রিজাল, ইলম ছিল মানুষের বুকে। সুম্মা ইন্তাকালা ইলাল কুতুব, অতঃপর ইলম গেল পুস্তকে। ছিল বুকে, গেল কোথায়? কিতাবে। ইন্নাল ইলমা কানা ফি সুদুরির রিজাল, উম্মাহের বুকে ইলম ছিল, মনীষীদের বুকে ইলম ছিল। সুম্মা ইন্তাকালা ইলাল কুতুব, অতঃপর ইলম স্থানান্তর হলো পুস্তকের মধ্যে। যদিও পুস্তকের মধ্যে ইলম আছে, কিন্তু এখনো পুস্তকের ইলমের চাবি উলামায়ে কেরামের হাতে, ঠিক কিনা? স্থানান্তর তো হয়ে গেছে। এজন্য হাদিস উম্মাহের বুকের মধ্যে ছিল, কোরআন উম্মাহের বুকের মধ্যে ছিল। কোরআন পর্যন্ত লেখা হয় না, পরবর্তীতে কোরআন লেখা হয়েছে, বাইন্ডিং এর ভিতরে আনা হয়েছে। হাদিস তো 99 হিজরি পর্যন্ত উম্মাহের বুকের মধ্যে সংরক্ষিত। এরপরে 99 হিজরির পরে সব হাদিস যথাযথভাবে পুস্তকের ভিতরে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইলম কোথায় ছিল বলেন? উম্মাহের বুকে, মনীষীদের বুকে, জ্ঞানী মানুষের বুকে। সুম্মা ইন্তাকালা ইলাল কুতুব, অতঃপর ইলম স্থানান্তর হলো পুস্তকে। তবে এখনো সারাত মাফাতিহুহু বিআইদির রিজাল, বলছেন ইলম যদিও পুস্তকের মধ্যে আছে, কিন্তু এখনো ইলমের চাবি জ্ঞানী মানুষের হাতে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী মানুষের কাছে ইলমের চাবি। এজন্য খতিব বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহের মধ্যে ইলম কিভাবে অর্জন করবে। ويكون قد أخذ فقهه من أفواه العلماء لا من الصحف। খতিব বাগদাদী লিখেন, একজন মানুষ আহলে ইলম, সে ইলম ওয়ালা। কেমনে বুঝবেন? ويكون قد أخذ فقهه من أفواه العلماء لا من الصحف। সে ইলম অর্জন করেছে, দিনী জ্ঞান অর্জন করেছে, সহি সমাজ অর্জন করেছে, দিনের বিভিন্ন শাখার জ্ঞান অর্জন করবে। মিন আফওয়াহিল উলামা,
উলামায়ে কেরামের জবান থেকে, সুবহানাল্লাহ, উলামায়ে কেরামের জবান থেকে, লা মিনাস সুহুফ, বই পড়ে আলেম হবে না, শুধু বই পড়ে আলেম হবে না, তার ইলমের উৎস হতে হবে। উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে ইলম অর্জন করবে, রুহানিয়ত থাকবে, নুরানিয়ত থাকবে, ভ্রষ্টতা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, ঠিক না? কথা বুঝে আসছে? ইলম অর্জন হবে, উলামায়ে কেরামের সামনে বসে সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নাম শুনেছেন? জোরে কোন, শুনছেন না? নবীজির কি নাই? আরে চাচা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই। নবীর কি চাচাতো ভাই। আব্দুল্লাহ, ওই ধুমধুমি করে ইকোটা কমাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক চাচাতো ভাই, বড় হুঁশিয়ার ছিলেন, বড় চালাক ছিলেন, বড় চতুর ছিলেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সমবয়সী আরো যারা যুবক ছিল ওই যুবকদেরকে বললেন, আজকে যারা এখানে ওয়াজে এসেছে যুবক যারা, এরা নিশ্চিতভাবে তার ফ্রেন্ড বন্ধুদেরকে বলছে চলো আজকে ওয়াজে যাই। কইছে না? একজন আরেকজনকে দাওয়াত দিছে না? একজন আরেকজনকে দাওয়াত দিছে, কিন্তু যতজনকে দাওয়াত দিছেন সবাই কি আসছে? সবাই আসে নাই, দুই একজন আসছে, বাকিরা আসতে পারে নাই, হয়তো ব্যস্ততায় আসে নাই, অন্য কোথাও যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আমি তখনও ছোট মানুষ, বয়স আমার বেশি হয় নাই, সবে মাত্র আমি বালিগ হয়েছি। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। মানে মনে করতে পারেন 14-15 বছরের একজন বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি দুনিয়াতে নাই। এখন নবীজিকে পেলেনই বা কত বছর? নবীজিকে কত বছরই উনি আর পাইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি এখন দুনিয়াতে নাই, ইলম অর্জন করবো কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজতের জন্য পেশাবে গেলেন। ফাতাবিউতুহু আনা ওয়া গুলাবুম মা'ানা ইদাবাতুম মিম্মা, আমি আর আমার সমবয়সী আরেকটা যুবক নবীজির পিছনে পিছনে গেলাম। মা'ানা ইদাবাতুম মিম্মা, পানির বদনা আমাদের সাথে, পানির জগ, পানির পাত্র আমাদের সাথে। আল্লাহর হাবিব পেশাব করবেন, ঢিলা ব্যবহার করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খুঁজে পাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর আরেকজন আমার সমবয়সী বন্ধু নবীর জন্য পেশাবের পরে পানি ব্যবহার করবেন, পানি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, খেদমত নিয়ে দেয়, সেবা, খেদমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব পেশাব করছেন, আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম পিছনে ছিলাম, গোড়ালির নিকটে ছিলাম। আমরা পানি রেখে দিলাম, চলে আসলাম। আল্লাহর নবীজি দিলে ব্যবহার করলেন, পানি ব্যবহার করলেন। অতঃপর আমাদেরকে প্রশ্ন করলেন, মান ওয়াদাআল মা, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি আমাকে তার বুকে, তার গলায় জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। কেন? খুশি হয়ে আর দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের ইলম দান করো,
কোরআনের ইলম দান করো, সুন্নাহের ইলম দান করো, কোরআন সুন্নাহর বুঝ দান করো, কোরআন এবং সুন্নাতের বুঝ দান করো, সহি সমাজ দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দুনিয়াতে নাই, এইবার ইলম অর্জন করব কোথা থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দুনিয়াতে পাবো না। যত প্রশ্ন করবেন তত ইলম অর্জিত হবে, প্রশ্ন করবেন না। ইলম অর্জন করার কোনো সুযোগ ছিল না। ওই সময় তার কিতাব লেখা ছিল না, পুস্তিকা লিপিবদ্ধ ছিল না যে আপনি কিতাব উল্টাবেন আর ইলম অর্জন করবেন। আপনি প্রশ্ন করলে আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে, এইভাবে ইলম অর্জন করা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এখন কোথা থেকে ইলম অর্জন করব? কার কাছে প্রশ্ন করব? কে আমাদেরকে উত্তর দিবে? আর কার উত্তর শুনে আমরা আমাদের ইলমের ঝুলি সমৃদ্ধ করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার সমবয়সী যুবকদেরকে বললাম, বন্ধুদেরকে বললাম, চলো আল্লাহর নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম এখনো জীবিত আছেন। আবু বকর জীবিত আছেন, ওমর জীবিত আছেন, উসমান জীবিত আছেন, আলী জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আওফ জীবিত আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত আছেন, কিবারে সাহাবায়ে কেরাম জীবিত আছেন। চলো আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া ইলম অর্জন করেন। যুবকরা জবাব দিল, সমবয়সী বন্ধুরা জবাব দিল, আরে আব্দুল্লাহ, তোমার কি মনে হয় এত বড় বড় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তোমার কাছ থেকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করবে? তোমার কি মনে হয়? তোমার কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করবে? তোমার কি মনে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হ্যাঁ হ্যাঁ জানি এবং মানি, মানুষ আমার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে না, আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে না। এত বড় বড় সাহাবীরা জীবিত আছেন, ওমর জীবিত আছেন, আবু বকর জীবিত আছেন, উসমান জীবিত আছেন, আলী জীবিত আছেন, বড় বড় সাহাবায়ে কেরামরা জীবিত আছেন। এদের উপস্থিতিতে আমার কোনো প্রয়োজন নাই, আমার কাছে কেউ মাসআলা জিজ্ঞাসা করবে না, আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞাসা করবে না। তবে ফতোয়া জিজ্ঞাসা না করলে কি হলো? মাসআলা জিজ্ঞাসা না করলে কি হলো? আমি যদি বড়দের কাছে যাই, ইলম যদি অর্জন করতে পারি, আমার ইলমের ঝুলি সমৃদ্ধ হবে, আমার ইলমের ঝুলি সমৃদ্ধ হবে, আমার ইলম বাড়বে। ইলম যদি বাড়ে আমি দুনিয়াতে উপকৃত হব, পরকালে উপকৃত হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কি দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পরিমাণ ইলম অর্জন করেছেন, এই পরিমাণ ইলম অর্জন করেছেন, বড় বড় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাসআলা এবং ফতোয়া জিজ্ঞাসা করা হয়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়, মাসআলা জিজ্ঞাসা করা হয়। তখন ওই যুবকরা যারা গেছে না, মনে আসেনি? সবাই গেছে না ইলম অর্জন করার জন্য? না একদল গেছে না? গেছে না। ওরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে আর বলে, কানা হাদাল ফাতা আকালা মিন্না। যুবকরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইঙ্গিত করে করে বলেন, ওই যুবক আমাদের চেয়ে বেশি চালাক ছিল, ওই যুবক আমাদের চেয়ে বেশি হুঁশিয়ার ছিল, ওই যুবক আমাদের চেয়ে বেশি সচেতন ছিল, এই জন্য ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে। ফলশ্রুতিতে বড়দের উপস্থিতিতেও তাকে মাসআলা জিজ্ঞাসা করা হয়। সুবহানাল্লাহ। এই পরিমাণ ইলম উনি অর্জন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওনার খেলাফতের জামানায়, ইমারতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের শুরা বোর্ডের অন্তর্ভুক্ত করেছেন। বড় বড় সাহাবায়ে কেরাম যারা বয়স্ক, ওনারা বলতে লাগলেন, আমাদের হাঁটুর বয়সী একটা ছেলে, তাকে শুরা বোর্ডে অন্তর্ভুক্ত করার কি দরকার? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো এদের এই মনের ডাউটটা দূর করা দরকার, এদের মনের প্রশ্ন দূর করা দরকার, উত্তর দেওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সূরাতুন নসর তিলাওয়াত করলেন আর জিজ্ঞাসা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে নাসরুল্লাহ আর বিজয়ের অর্থ কি? এই সূরা দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন?
সাহাবায়ে কেরামের কেউ কেউ এক উত্তর দিলেন, কেউ অন্য উত্তর দিয়েছেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় এই সূরা দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময়সীমা যে শেষ হয়ে যাচ্ছে ওই কথা আল্লাহ বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। সবার তাফসীর থেকে ওনারটা ভিন্ন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমারও মতামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও এটা মনে করি। মোটামুটি এখন বাকি যারা ছিলেন, যাদের মনে প্রশ্ন ছিল, উত্তর পেয়ে গেছেন কিনা? আরে কথা বলে উত্তর পেয়ে গেছেন কিনা? উত্তর তো পেয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কাছে একটা হাদিস আছে। আমি ওই হাদিস জানতে পেরেছি, কিন্তু মাধ্যমে জানছি। আরেকজনের কাছ থেকে আমি ওই হাদিসটা জানতে পেরেছি। মনে করেন আমি আপনাদেরকে যদি একটা হাদিস শোনাই, তাহলে ওই হাদিস যখন আপনি বর্ণনা করবেন তখন আমাকে আপনি ক্রস করে ওভারটেক করে বর্ণনা করতে পারবেন না। আমাকে অবশ্যই আপনার সূত্রে রাখতে হবে, তবেই আপনারটা বৈধতা পাবে। আর যদি আমাকে ওভারটেক করে আপনি চলে যান, তাহলে আপনারটা বৈধতা লাভ করবে না। এখন যেহেতু কিতাব আছে, আপনি কিতাব থেকে বর্ণনা করতে পারেন, অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এখন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমি শুনতে পেরেছি, জানতেও পেরেছি, হাদিসটা আমার পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমার মনে হলো যিনি হাদিসটা বর্ণনা করেছেন, আমি সরাসরি যিনি বর্ণনা করেছেন, রাবি হাদিস যিনি, ওনার মুখ থেকে আমি সরাসরি হাদিসটা শুনতে চাই। উনি বলেন, আমি সফর করলাম। সফর করতে 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 প্রায় 1 মাসের দূরত্ব অতিক্রম করেছি। কতদিনে? দুয়াখানি আইতে কত সময় লাগছে আপনাদের? 1 ঘন্টা? কয় ঘন্টা? আচ্ছা 1 ঘন্টাই ধরলাম। দুয়াখানি আসতে কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা লাগছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক হাদিস শেখার জন্য, বর্ণনাকারীর জবান থেকে সরাসরি শোনার জন্য 1 মাসের দূরত্ব অতিক্রম করেছে। কতদিন? 1 মাসে বানিয়ে সঙ্গে থেকে কই যাওয়া যাইব? এই পরিমাণ দূরত্ব উনি অতিক্রম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি বাসার দরজা বন্ধ। সকাল হয়ে গেছে। আস্তে আস্তে বাসা পর্যন্ত বসতে বসতে দ্বিপ্রহর হয়ে গেছে। আমি গিয়ে দেখি ওনার ঘরের দরজা বন্ধ। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আরবের মরুভূমিতে বালু কেমন সবার জানা আছে। এই পরিমাণ বালু, বাতাসটাও গরম, বালু কণাও গরম। বাতাসের মাধ্যমে যে বালু কণা উড়ে, ওই বালুটাও গরম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সফর করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত। এমন একটা পরিবেশ, উনি বিশ্রাম করছেন, দরজা বন্ধ হয়ে আছে। আমি এইবার ক্লান্ত, পরিশ্রান্ত শরীরটা, আমার সঙ্গে চাদর ছিল, ওই চাদর কেন আমি বাজ করলাম। চাদর কেনা বাজ করে আমি মাথার নিচে দিলাম, আর ওই চাদর কেনা বাজ করে মাথার নিচে দিয়ে বালিশ বানায় আমি ঘুমায় পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মরুভূমির উত্তপ্ত, মরুভূমির গরম বালু, বাতাস ওই গরম বালুগুলো উড়ায়, আর ধুলাবালি উঠতে উঠতে আমার শরীরে এসে পড়ে। আমার পুরাটা শরীর ধুলায় দূষিত হয়ে গেছে। এমন সময় কে যেন দরজা খুলেছেন। দরজা খুলেই দেখেন ওনার দরজার সামনে কে যেন ঘুমিয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী, সাহাবী রাসূল দরজা খুলে দেখেন কে যেন ঘুমিয়ে আছে। একটু সামনে আসেন, শনাক্ত করতে চান, পরিচয় জানতে চান, কে যেন ঘুমিয়ে আছে। অসময়ে কি বাসলো, আর কি বা আমার ঘরের দরজার সামনে চাদর মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার শরীর দোলায় দূষিত, শরীরটা ভালুয়ে দোলায় দূষিত হয়ে আছে। ওই লোকটাকে চেনার দরকার। আল্লাহর বান্দা যখন সামনে অগ্রসর হন, তাকায় দেখেন আরে যেমন তেমন কোনো মানুষ নয়, আব্দুল মুত্তালিবের নাতি
পুরা দুনিয়ার সর্দার, মক্কাতুল মুকাররমার সর্দার মানে পুরা দুনিয়ার সর্দার আব্দুল মুত্তালিবের নাতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথে সাথেই বলে উঠলেন সুবহানাল্লাহ। আরে কি করলা তুমি? এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর চাচাতো ভাই, আব্বাসের ছেলে, নবীর চাচাতো ভাই, তোমার কি জরুরত, তোমার কি প্রয়োজন? এখানে তুমি কেনই বা এসেছো? তোমার কোনো প্রয়োজন হলে, তোমার কোনো জরুরত হলে তুমি আমাকে ডাকবে, আমাকে খুঁজবে, শুধু একটু ইনফরমেশন দিবে, কারো মাধ্যমে আমাকে তুমি খুঁজাবে, আমাকে তুমি ডাকাবে। আমি তোমার বাড়িতে পৌঁছতে দেরি করব না। ওই জায়গাতে তোমার আসার তো কোনো জরুরত ছিল না, প্রয়োজন ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ মুছতে মুছতে জবাব দেন, না না, হতে পারে না, হতে পারে না। আল ইলমু ইউতাল, আল ইলমু ইউতালা ইয়াতি। ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায় না, ইলম যেখানে আছে ওই জায়গায় মানুষকে আসতে হয়, ঠিক কিনা? আরে ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায়নি, ইলিম মানুষের দুয়ারে দুয়ারে যায় না, ইলিম মানুষের দরজায় দরজায় যায় না। যেখানে ইলিম আছেন ওই জায়গাতে মানুষকে আসতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হইলাম ছাত্র আর আপনি হলেন উস্তাদ। ছাত্রের জন্য উচিত নয় উস্তাদকে ডেকে বাড়িতে নিয়ে যাওয়া, বরং ছাত্রের জন্য উচিত উস্তাদের সামনে আসাম, উস্তাদের বাড়িতে আসাম। মাদ্রাসা কোনো জায়গায় থাকলে ওই জায়গাতে আসাম, উস্তাদের সামনে এসে বসা আর ইলিম অর্জন করাম। আমি ইলম অর্জন করতে এসেছি, সুতরাং আমার জন্য উচিত হইল আপনার কাছে আসা, আপনাকে খবর দিয়ে খুঁজ করে বাড়িতে নিয়ে যাওয়া আমার জন্য উচিত নয়, ঠিক কিনা? কি মনে করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞানও অর্জন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইছে নি? মাতুন না, কষ্ট হইছে নি? কম না বেশি হইছে? বেশি হয়েছে। এত দূরত্ব অতিক্রম করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আস-সুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামী। এর মধ্যে ডক্টর মুস্তাফা সিবাগী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে বসা, এমন সময় তাকায় দেখি একজন মানুষ দূর থেকে এসেছেন, উটের উপর আরোহিত অবস্থায় এসেছেন। ওনার শরীরের দিকে তাকাইলাম, তাকানোর পরেই মনে হয়েছে দূর থেকে সফর করেছেন। সফরের ক্লান্তি ওনার চেহারার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝাই যাচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত সাহাবী মুসাফির। মুসাফির আমাদের সামনে এসেছেন, অথচ যুদ্ধের প্রস্তুতি চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হবেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় উনি আমাদের সামনে হাজির হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কেন এসেছেন? উনি বলেন, এসেছি ঈমান শিখব এবং ঈমানের মৌলিক কিছু জ্ঞান শিখব, ইলম অর্জন করার জন্য আপনার খেদমতে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য, ঈমানের মৌলিক কিছু বিষয় জানার জন্য আপনার পর্যন্ত এসেছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকায় দেখি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সামান্য কিছু কথা বললেন, আর সামান্য কিছু কথা বলে উনাকে বিদায় দিয়ে দিলেন। উনি যে সফর করে এসেছেন, সফরের ক্লান্তি যে ওনার উপর ভর করেছে, সফরের ক্লান্তি ওনাকে পরিশ্রান্ত করে ফেলেছে, সফরের ক্লান্তি ওনাকে দুর্বল করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে তাকালেন না, উনাকে মেহমানদারি করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রস্তুতির জন্য উনার এই সংবাদটুকু নিতে পারলেন না, খুশটুকু নিতে পারলেন না, বলতেও পারলেন না তুমি কি খাইছো, তোমার কি খাবার দরকার, কি আছে তোমার সাথে, কি কিছু আছে, সফর করতে পারবা কিনা, ওই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিদায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখা গেল একটু দূর যাওয়ার পরে নবীজি ওই দিকে তাকাচ্ছেন না। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার কাছে একটু আগে যেই লোকটি এসেছিলেন, যেই সাহাবী এসেছিলেন, ওই সাহাবী উনি একটা কূপের মধ্যে ঢুকতে দেখলাম, উনার উঠতেও ঢুকলো, উনিও ঢুকলেন, কিন্তু এরপরে উনি আর উঠছেন না, উনি কূপ থেকে বের হচ্ছেন না, ওনার উঠটাও বের হচ্ছে না। আমরা তো দেখছি উনি মাটিতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, আবার চুপটা ফিরায় নিলেন। হয়েছেটা কি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেছেন, উঠা মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফি সাব ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। কেউ ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হইল, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে সে যেন কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায় আছে। শুধু ইলম অর্জন করার জন্য বের হইলেইছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এমন নয়। কেউ যদি দাওয়াতের নিয়তেও ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে সেও যেন আল্লাহর রাস্তায়। কেউ যদি হালাল উপার্জন করার জন্য ঘর থেকে বের হয়, রাসূল বলেন, কাসাবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন ফরজের পরে আরেক ফরজ। ইথার আপনার পজিশনও ফরজের মতো। হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হন, বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। কার রাস্তায় আছে? কত মানুষ হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তো কি বলেন? শহীদ। তো হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়েছেন, যদি আপনি ফিরে না আসতে পারেন, আর যদি আপনার প্রয়াণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তো আপনার মৌত হবে শাহাদাতের মৌত। কথা বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল উপার্জন এত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল কাসাবি আতিয়াব। ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন সবচেয়ে হালাল? আল্লাহ রাসূল বলেন, কাসাবু রাজুল বিয়াদিহি, মানুষ নিজের হাতের মাধ্যমে যে কামাই করে উপার্জন করে এটা সবচেয়ে পিওর হালাল। ওকুল্লু বাইইন মাবরুর, এবং হালাল তরিকায় সততার সাথে আমানতদারির সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উপার্জন তার জন্য সবচেয়ে হালাল। সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকাইলেন, এখন সাথে সাথে চেহারাটা ফিরেও নিলেন। সাহাবায়ে কেরামকে রাসূল অনেকক্ষণ যাওয়ার পরে বলেন, আরে আমি তো চেহারাটা ফিরিয়ে নিলাম, তোমরা কেউ আমাকে প্রশ্নটাও করলে না। ইয়া রাসূলুল্লাহ, তাকাইলেন তো ঠিক, কিন্তু পরক্ষণেই দ্রুত চেহারাটা ফিরিয়ে নিলেন কেন? প্রশ্ন কেন করলে না? সাধারণত নিয়ম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর রাগ করতেন অথবা যাদের ঈমান ছিল না, মুনাফিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এদের দিকে চুপ পড়ে গেলেও চুপটা ফিরিয়ে নিতেন। দুনিয়াতে অপমান করার এটাও একটা পদ্ধতি, এবং দুনিয়াতে নিজের ক্রেডিট ধরে রাখার এটাও একটা পদ্ধতি, অন্যের দিকে না তাকানো। কেউ যখন কারো উপর গুসা হয়, রাগান্বিত হয়, তখন সে তার দিকে তাকায় না। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম। তিন ধরনের মানুষ, আল্লাহ এদের দিকে তাকাবেনও না, এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। ওই তিন গ্রুপ মানুষের এক গ্রুপ হইল আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে। এমন মানুষ আছে না? রাসূল বলছেন যারা মিথ্যা শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা তো ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন, আমি যে চেহারাটা ফিরিয়ে নিলাম, তোমরা তো প্রশ্ন করার দরকার ছিল আমি কেন চেহারাটা ফিরিয়ে নিলাম, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার তো তোমাদের দরকার ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয়ে আপনাকে প্রশ্নই করি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তবে শোনো আমি কেন আমার চেহারা ফিরিয়ে নিয়েছি। আমি যখন ওনার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আল্লাহ তাআলা ফেরেশতা, রাআইতু মালাকাইন ইয়াদুসানি ফি ফিহি মিন সিমারিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে আমার, আমি যখন তার দিকে তাকিয়েছি, তাকানোর উপরে আমি কি দেখলাম, কি প্রত্যক্ষ করলাম? রাআইতু মালাকাইন ইয়াদুসানি ফি ফিহি মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন তাকাইছি, তাকানোর পরে আমি দেখলাম আল্লাহর দুইজন ফেরেশতা তার মুখের ভিতরে জান্নাতের ফল ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ।
আমি তাকাইলাম, তাকানোর পরে দেখি আল্লাহর ফেরেশতা তাকে জান্নাতের ফল খাওয়াচ্ছেন। যখন আমি দেখেছি জান্নাতের ফল আল্লাহর ফেরেশতারা তার মুখের ভিতরে ঢোকাচ্ছেন, খাওয়াচ্ছেন, তখন আমি বুঝতে পারলাম, আলিমতু, বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম, জানতে পারলাম, আন্নাহু মাতা জাহিয়া, আল্লাহর বান্দা ভুখা ক্ষুধার্ত শহীদ হয়েছে, মারা গেছে। সুবহানাল্লাহ। আমার লজ্জা লাগছে। আরে সাহাবী তো আমার কাছেই এসেছিলেন, আমার খেদমতি এসেছিলেন, আমার কাছেই এসেছিলেন। আমার কাছে আসার পরে উনি চলে গেলেন। আমি ওনাকে জিজ্ঞাসাও করলাম না যে উনি আপনি খাইছেন কিনা, আপনার কাছে কিছু আছে কিনা, সামানে সফর আছে কিনা, সফরের পাথেও আছে কিনা, তুষা আছে কিনা, আমি তাকে জিজ্ঞাসা করলাম না। তাকে এমনিতে ইউহি বিদায় দিয়ে দিলাম। এটা আমার কাছে বড় লজ্জাজনক মনে হয়েছে, এজন্য আমি চুপটা ফিরাই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? ইলম অর্জনের জন্য আপনি বের হবেন, কষ্ট করবেন, তাকলিফ উঠাবেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য জান্নাতি ফলের মেহমানদারি অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফলের মেহমানদারি আপনার জন্য অপেক্ষা করছে। তো ভাই, এখানে ইলম অর্জন করার জন্য আপনারা এসেছেন, এজন্য উলামায়ে কেরাম লিখেন, মেহমান আসছেন, মেহমান আসছেন নি, মেহমান আসছেন। মৌলানা শায়েখ হারুন ইজার হাফিজাহুল্লাহ আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। কই আলহামদুলিল্লাহ আওয়াজ নাই যে, জোরে করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুশি হয়েছেন নি আপনারা? বলেন। এখন আল্লাহ তাআলার এক কথা আমি আপনাদেরকে শুনি, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইদা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যখন তোমাদেরকে বলা হবে মজলিসে একটু জায়গা ফাঁক করো, তবে তোমরা মজলিসে একটু জায়গা ফাঁক করে দিও। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? বলেন কার কথা? বলেন, জুড়ে বলেন। তো আল্লাহ বলছেন, যখন বলা হবে জায়গা একটু ফাঁক করেন, একটু জায়গা তৈরি করে দেন, তো আল্লাহ তাআলা বলছেন জায়গা তোমরা তৈরি করে দিও। ফলাফল কি হবে? আল্লাহ জান্নাতে আপনাদের জন্য জায়গা তৈরি করে দিবেন। আপনাদের জীবনে আল্লাহ প্রশস্ততা নিয়ে আসবেন। তো সামনে পিছনে জায়গা হচ্ছে না, একটু জায়গা আমরা সামনে জানা আছি, একটু জায়গা তৈরি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনে প্রশস্ততা দান করবেন, ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। ওই পিছনে সামনে, একটু সামনের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এখন তো আর দাঁড়ায়েন না, বসে পড়েন। এখন জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ, বসে পড়েন। মেহমান আসবেন, সুন্দর পরিবেশ দেখবেন, সুন্দর পরিবেশে বয়ান করবেন ইনশাআল্লাহ। বসে পড়েন, সবাই বসে পড়েন। ওই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, বসেন, বসে পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ দান করে, বলেন আমিন। ওই যে পিছনে জায়গা আছে, যারা বসবেন বসে পড়েন। ওয়াজ শোনার জন্য যারা এসেছেন বসে পড়েন। মাশাআল্লাহ। এখন রাসূল আকরাম, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আমার কাছে এসেছেন, এখান থেকে বিদায় হয়েছেন, আমি তাকায় দেখছি উনি মারা গেছেন। ওনার মুখের ভিতরে আল্লাহর ফেরেশতারা ফল ঢুকাচ্ছেন। বুঝতে পারলাম, আলিমতু আন্নাহু মাতা জাইয়া, ক্ষুধার্ত ভুকা অবস্থায় মারা গেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কাছে লজ্জা লাগছে। আরে আমার কাছেই তো ছিলেন, আমার মজলিসেই তো এসেছেন, কিন্তু ওনাকে আমি কিছুই জিজ্ঞাসা করলাম না, একটু মেহমানদারিও করলাম না। আমার কাছে লজ্জা লাগছে, এই জন্য আমি চুপটা ফিরাই নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তালিবুল ইলম যারা হবে, ইলম অর্জন করার জন্য যারা আসবে, এদের সাথে ব্যবহার ভালো হইতো না খারাপ হইতো? যেরকম তালিবুল ইলম কার মেহমান? আল্লাহর মেহমান, রসুলের মেহমান। তালিবুল ইলম যারা হন, এরা আল্লাহর মেহমান হন, এরা রসুলের মেহমান হন, এরা যুয়ুফুল ইসলাম। আসহাবে সুফফা, ইন্না আসহাবে সুফফা কানু উনাসান ফুকারা হুম যুয়ুফুল ইসলাম। আবু দাউদের রিওয়ায়াত, আসহাবে সুফফা এরা সব মুসলমানদের মেহমান। মেহমানদের মন ভাঙলে কি মনে করেন ক্ষতি আছে না নাই? মেহমানদের মন ভাঙলে ক্ষতি আছে না নাই? এই জন্য আহলে ইলম যারা, এদের মন ভাঙবেন না, এদের মনটা খুশি করার চেষ্টা করবেন। করাচির এক উস্তাদ বলেন, একদিন আমার মেয়ে এক সন্তান একটা জন্ম নিয়েছে। এখন ছাত্ররা দেখবেন, উস্তাদের কোনো ছেলে মেয়ে জন্ম নিলে ছাত্রদের প্রথম দাবি হয় মিষ্টি। ঠিক নেই? মাথুন না আপনারা? শুধু উস্তাদ আর ছাত্র না, যে কারো একটা সন্তান জন্ম নিছে শুনলে প্রথমেই দাবি কি করেন?
মিষ্টির দাবি। আকিকার দাবি পরে হন, আগের দাবি কি? মিষ্টির দাবি। এখন ছাত্ররা উস্তাদের কাছে দাবি জানিয়েছেন, হযরত জি আপনার তো মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমাদেরকে মিষ্টি খাওয়ান। উস্তাদ বললেন, আচ্ছা সন্তান জন্ম নিলে যে মিষ্টি খাওয়াইতে হয় এটা আগে তোমরা প্রমাণ করো। যে প্রমাণ আছেন? এরা ছাত্র মানুষ তো প্রমাণ দিব কেমনে? হাদিস থেকে কেমনে প্রমাণ দিব? কোরআন থেকে কেমনে প্রমাণ দিব? বুজুর্গদের আমলের মাধ্যমে কেমনে প্রমাণ দিব? আচ্ছা যদি পুরো আলিম হয়ে যেত তাহলে কমপক্ষে আমরা আশা করতে পারতাম কোনো মতে পেছায়া ঘুরায়া অথবা দলিল টলিল খুঁজে কমপক্ষে প্রমাণ পেশ করতে পারতো। ছাত্র মানুষ তো প্রমাণ পেশ করতে পারবে না। এটা মনে মনে ভাবলাম প্রমাণও দিতে পারবো না, মিষ্টি খাওয়ারও আর আশা রাখা যাবে না। আচ্ছা বলেন তো, কেউ যদি মিষ্টির ভুরা আশা করে বসে আর যদি সে জানতে পারে যে মিষ্টি খাওয়ার আর সুযোগ নাই, মন খুশি থাকবো? বেজার হইব, বেজার হইব। মিষ্টি চাইছে হয়তো কত বছরে একদিন চাইছে, এখনো যদি উস্তাদ না খাওয়ান তো মনটা কি স্বাভাবিক বেজার হইব না বেজার হওয়ার মতো বেজার হইব? বেজার হওয়ার মতো বেজার হইব। এখন ছাত্রদের মনটা খারাপ হয়ে গেছে, উস্তাদের কাছে চাইলাম মাত্র কিছু মিষ্টি খাওয়াইবেন, একটু হালুয়া খাওয়াইবেন। এটাও উনি বলেন প্রমাণ দেওয়ার জন্য। প্রমাণ দেওয়ারও দরকার নাই, মিষ্টি খাওয়ারও দরকার নাই, মন টন খারাপ করে বয়ে দিচ্ছে। এদের মন খারাপ। আল্লাহ বলেন দাঁড়াও, আমি আপনার এই মুহূর্তেই পরীক্ষা নিচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন কার মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমান, যুয়ুফুর রহমান, যুয়ুফুল ইসলাম, মুমিনদের মেহমান, রাসূলের মেহমান, আল্লাহর মেহমান। এখন পরীক্ষাও নিচ্ছেন আল্লাহ। এখন বাড়ির থেকে ফোন আসছে যে হযরত আপনার মাইয়া তো এখন দুধই খায় না। মাইয়া কি করে না? দুধ পান করে না। উস্তাদ বললেন যা বুঝার বুঝে গেছি, সব অনিষ্টের মূলে হলো ছাত্ররা। কারা? ছাত্ররা। এরাই বিপদটাই নামছে। কেমনে উনি বুঝে ফেলছেন, এরা মিষ্টি চাইছিল আমার কাছে, মিষ্টি খাওয়াই নাই। এখন এদের মন এমন খারাপ হয়েছে, এখন এদের মন বদুয়াতে মন লাগতো না, মন খারাপ হইলেই চলে, বাস যথেষ্ট। মন খারাপ হয়ে গেছে, এখন আমার উপর বিপদ আসছে। উনি বললেন টেনশন মত কিজিও, টেনশন করিয়েন না, আগামীকালকে আপনার মাইয়া দুধ খাইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। পরের দিন ক্লাসে গেছেন, গিয়ে বলেন আরে তুমি কে চাহিয়ে, তোমাদের কি দরকার বলো, কি চাও তোমরা? বলছে বাস হযরত হালুয়া খিলাই, মিঠাই খিলাই দেন, মিঠাই খাওয়াই দেন, মিষ্টি খাওয়াই দেন। কিতনে কিলো চাই? বাস 1 কিলো কা, 1 কিলোই যথেষ্ট। হযরত বলেন 1 কিলো না, বাস 2 কিলো মাঙ্গো, 2 কিলো নিয়ে আসো। 1 কিলো তো তোমাদের চাহিদা, আরো 1 কিলো আমার পক্ষ থেকে বোনাস। সুবহানাল্লাহ। এরা মিষ্টি খাইছে, খুশি হয়েছে না? এখন রাসূল বলেন খুশি হয়েছে তো? এখন বাড়ির থেকে ফোন আসছে, জি আপনার মাইয়া এখন দুধ খাইতে আসছে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন কিছু? দুয়ুফুর রহমান, দুয়ুফুল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আল্লাহর মেহমান, মুসলমানদের মেহমান। এদের মন ভাঙ্গেন না। শুধু এদের মন না, যে কোনো মানুষের মন ভাঙ্গেন না। যে কোনো মানুষকে খুশি করিয়েন। খুশি যদি করতে পারেন আপনার তাকদীর আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ। মানুষকে খুশি করিয়েন, মানুষের সাথে হাসি মুখে কথা বলিয়েন, মানুষকে কষ্ট দিয়েন না। যে কোনো ভাবে মানুষকে আপনি খুশি রাখার চেষ্টা করিয়েন, খুশি করার চেষ্টা করিয়েন, আল্লাহ আপনাকে খুশি করবেন। বিশ্বাস হয়নি আপনাদের? আরে কথা বলে বিশ্বাস হয়নি আপনাদের? মানুষকে খুশি করলেন, আল্লাহ আপনাকে কি করবেন? খুশি করবেন। মেহমান আসছেন, মেহমান আসবেন, বয়ান করবেন। কথা আর বাড়াবো না। শেষমেশ যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো, ইলম অর্জনের রাস্তাটা বড় কণ্টকাকীর্ণ রাস্তা। ওই রাস্তায় চলতে হলে হিম্মতের দরকার, আজমের দরকার, দৃঢ়তার দরকার। কেন ইলমের রাস্তা যেমন তেমন রাস্তা নয়, ছোট কোনো রাস্তা নয়। এই রাস্তাই জান্নাতের সাথে গিয়ে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কেউ যদি এমন রাস্তায় চলে, এমন রাস্তায় উঠে আসে যেই রাস্তায় ইলম আছে, যেই রাস্তায় ইলম আছে, ইলম অর্জন করার জন্য যেই রাস্তা আপনাবে, যেই রাস্তায় চলবে, রাসূল বলছেন সাহহালাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য কোন রাস্তা সহজ হবে?
জান্নাতের রাস্তা। যদি ইলমের রাস্তায় আপনি উঠে আসতে পারেন, আর যদি ইলমের রাস্তায় আপনি উঠে আসতে পারেন না, তবে জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হবে না। এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসাহু বিল ইলম ফাইন্না খিয়ানাতা আহাদিকুম ফি ইলমিহি আশাদ্দু মিন খিয়ানাতিহি ফি মালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইলমের ক্ষেত্রে কল্যাণকামী হও, ইলমের খায়ের খা হয়ে যাও, ইলমের ক্ষেত্রে কল্যাণকামী হয়ে যাও। ফাইন্না খিয়ানাতা আহাদিকুম ফি ইলমিহি আশাদ্দু মিন খিয়ানাতিহি ফি মালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমের ক্ষেত্রে খিয়ানত মানুষের সম্পদ আর মালের খেয়ানতের চেয়ে আরো জঘন্যতম, ঠিক কিনা? এজন্য ইলমের ক্ষেত্রে খেয়ানত করা যাবে না, ইলমের কল্যাণকামী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল